ইদুনা যায় ঘর ফেরা মানুষের চাপ পড়েছে চাঁদপুরে। প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে চাঁদপুর লঞ্চ টার্মিনালে নিরাপদে নামছে যাত্রীরা। গৌরী আবহাওয়ার মধ্য দিয়ে সেই যাত্রীবাহী লঞ্চ যোগে কিন্তু যাত্রীরা আসছে। এমনকি আমরা লক্ষ্য করতে পেরেছি চাঁদপুর লঞ্চ টার্মিনালে আসলে প্রচন্ড ভিড়, এমনকি আকাশ কিন্তু অনেকটা ভারী হয়ে উঠেছে। এমনকি কালবৈশাখী ঝড় নামতে শুরু করেছে। গতকাল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে প্রচুর ঝড়ের কবলে বেশ কিছু যাত্রীবাহী লঞ্চ পড়েছে, এমনকি সেই যাত্রীরা কিন্তু অনেকটা উদ্বেগ প্রকাশ করেছে। এখন আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই ঈদে ঘরফেরা মানুষ তারা কিন্তু ঝুঁকি নিয়ে যাত্রীবাহী লঞ্চ যোগে যাত্রা আসছে। এমনকি এসে কিন্তু তারা নিরাপদে বাড়ি ফিরতে পারলেও কিন্তু যে সকল লঞ্চ এখন বর্তমানে নদীতে রয়েছে সেই সকল লঞ্চের যাত্রীরা কিন্তু আসলে অনেকটা উদ্বেগ প্রকাশ করেছে। তারা নিরাপদে আসতে পারবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। আমি এই মুহূর্তে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে। সেই লঞ্চ টার্মিনালে বর্তমান অবস্থান করছি আমরা। কিছুক্ষণ আগে একটি লঞ্চ এসছে, এমনকি সেই লঞ্চ থেকে অনেক যাত্রী নিরাপদে বাড়ি ফিরেছে। এমনকি লঞ্চ টার্মিনালে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌ ফায়ার সার্ভিস এছাড়া অন্যান্য সদস্যরা কিন্তু এখানে নিয়োজিত রয়েছে। এছাড়া যাত্রীরা যেমনটা অভিযোগ করেছেন যে বাড়তি ভাড়া তারা নিচ্ছে চালকরা, এমনকি সে বাড়তি ভাড়া যেন না নিতে পারে সেই কারণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। বারবারই লক্ষ্য করতে পেরেছি যে চালকদের উদ্দেশ্যে নৌ পুলিশ বার্তা দিচ্ছে যে তারা যেন যাত্রীদের হয়রানি না করে, সেই হয়রানি বন্ধের জন্য তারা বার্তা দিচ্ছে। এমনকি তারা যে যদি এমন কোনো অভিযোগ পায় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এই যেমনটা লক্ষ্য করতে পেরেছি যে প্রচুর কালবৈশাখী ঝড়ে এমনটা নদী কিন্তু উত্তাল হয়ে উঠেছে। এমনকি সেই উত্তাল নদীতে এখন যাত্রীরা কিন্তু এই ঝুঁকি নিয়ে তারা চাঁদপুর আসছে। এমনকি দক্ষিণাঞ্চলের মানুষ তারা চাঁদপুর হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যারা লঞ্চ যোগে চাঁদপুরে আসছে তারা কিন্তু আসলে এই পর্যন্ত নিরাপদে আসলেও নদীর মাঝখানে তারা কিন্তু এখন অনেকটা নিরাপদহীনতায় ভুগছে। চাঁদপুর থেকে ফাহিম শাহরিন কৌশিক, এটিএন বাংলা।